আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসাস টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.2 এর 16 এবং 17 নম্বর অঙ্ক সমাধান করব। তো 16 নম্বর অঙ্ক কি বলেছে যে a ইকুয়ালস যদি √6 প্লাস √5 হয়, তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব হচ্ছে আমাদেরকে এই মানটা হচ্ছে যে আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা দুইটা স্টেপে হচ্ছে অঙ্কটা সমাধান করতে পারি। তোমাদেরকে একদম সহজ উপায়ে হচ্ছে দুইটা অঙ্কটা সমাধান দেখিয়ে দিচ্ছি। তো দেখো 16 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের এই মানটা এবং এই রাশিটার মান হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে মানটা কিভাবে বের করতে পারি, আমরা যদি এখানে সূত্র করতে যাই, দেখো আমরা হচ্ছে এখানে a টু দি পাওয়ার 6 ডিভাইড বাই a কিউব মাইনাস 1 বাই হচ্ছে a কিউব লিখতে পারি। তাহলে সরি, এটা a কিউব হবে। সো এখানে দেখো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে নিচে a কিউব হবে আর উপরে a টু দি পাওয়ার 6 মাইনাস 1ই হবে, তাই না? সো এটা হচ্ছে আমরা লিখতে পারি। তোমাদের তারপর ডাউট থাকে আমি একটু বেশি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ধরো এখানে যদি হচ্ছে থাকে এরকম যে x মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে a, ঠিক আছে? তাহলে এই মানটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এই মানটাকে হচ্ছে আমরা যদি আলাদা আলাদা লিখি যে x বাই a মাইনাস হচ্ছে 1 বাই a। তাহলে এবার এটাকে যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে নিচে হবে a, হর দ্বারা ভাগ করলে হবে a 1, আর হচ্ছে লব দ্বারা গুণ করলে হবে x একে x মাইনাস হর দ্বারা লবকে a দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 একে 1। তাহলে কিন্তু দেখো আবার কিন্তু যে আগের মানটাই কিন্তু হয়। তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা এখানে ভাগ করে, দেখো উপরে হচ্ছে a টু দি পাওয়ার 6 আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার 3। তো আমরা যদি ভাগের বেলায় পাওয়ার পারে বিয়োগ হয় তাহলে a টু দি পাওয়ার কত 3 মাইনাস 1 বাই a কিউব। সো এটাকে হচ্ছে আমরা সূত্র করতে পারি। আমরা যদি a কিউব মাইনাস b কিউবের সূত্র করি তাহলে কি হয় দেখো। সো এটাতে a কিউব মাইনাস 1 বাই a হোল কিউব হবে, a কিউব মাইনাস b কিউব। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা করতে পারি কি, আমরা জানি কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমাদের a মাইনাস 1 বাই a হোল কিউব প্লাস a বাদ গেল থাকে হচ্ছে 3 ইন্টু a মাইনাস 1 বাই a। আমরা যাই করো না কেন আমাদের কিন্তু এর মানটা কিন্তু আমাদের লাগছে, ঠিক আছে? এবং এর মান যদি আমরা বের না করি তাহলে কিন্তু এই চলকের মান বের না করলে এই অঙ্কের মান কিন্তু আমরা বের করতে পারবো না। সো এর মান বের করতে হবে আমাদেরকে, এর মান এবং হচ্ছে যে এর মান বের করলে হবে, বাট আমরা যদি এর মান এবং আলাদাভাবে 1 বাই এর মান বের করতে পারি তাহলে আমরা আরো সহজ অঙ্কটা সমাধান করতে পারবো। সো আমাদের হচ্ছে একটা মান দেওয়া ছিল হচ্ছে এখানে a ইকুয়ালস হচ্ছে √6 প্লাস হচ্ছে √5। সো আমরা এর মান পেয়ে গেলাম, প্রশ্নে দেওয়া ছিল। আমরা যদি 1 বাই এর মান বের করি তাহলে দেখো আমরা এই মানটা থেকে কিন্তু 1 বাই এর মান বের করতে পারি। লক্ষ্য করো এখানে ছিল হচ্ছে আমাদের a ইকুয়ালস টু √6 প্লাস √5। সো এই মানটা থেকে যদি হচ্ছে আমরা 1 বাই এর মান নির্ণয় করি তাহলে আমরা যদি ভগ্নাংশটাকে হচ্ছে যে উল্টে দিই, ভাগ করে দিই, তাহলে হবে 1 বাই a ইকুয়ালস টু হচ্ছে 1 বাই √6 প্লাস √5। ঠিক আছে, আমরা কিন্তু এটা লিখতে পারি, উল্টালে আবার কিন্তু আগের মতো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যদি হচ্ছে আমরা এই যে 1 বাই এর মান যেটা আমাদের লাগবে, তাহলে 1 বাই এর মান যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আর এই মানটা আমরা কি করব, এখানে যদি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি, এখানে যদি আমরা যদি হচ্ছে এখানে এই যে আমরা যদি ভগ্নাংশটা হচ্ছে বাদ দিতে চাই তাহলে কি হবে দেখো, এখানে √6 প্লাস হচ্ছে √5, তাহলে আমরা যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে a প্লাস b, ঠিক আছে? a প্লাস b হয়। তো আমরা যদি এখানে আরেকটা a মাইনাস b আনতে পারি তাহলে কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্কয়ার এবং রুটে কিন্তু বাদ যাবে, ঠিক আছে? তো আমরা যদি এখানে যেভাবে ছিল সেভাবে লিখলাম √6 প্লাস হচ্ছে √5। এবার আমরা বাড়তি কি করব, এই a প্লাস বির সাথে একটা a মাইনাস b আনবো। তাহলে এখানে হচ্ছে a প্লাস b, আমরা যদি a মাইনাস b লিখি, a হচ্ছে আমাদের √6 মাইনাস √5, তাহলে a মাইনাস দিলাম। যেহেতু আমরা এখানে একটা বাড়তি a মাইনাস b নিচে লিখলাম তাহলে আমরা তার হচ্ছে মন মতো একটা মান লিখে দিতে পারি না। যেহেতু আমরা নিচে হচ্ছে যে a মাইনাস b লিখলাম তাহলে আমাদেরকে উপরেও একটা a মাইনাস b লিখতে হবে, √6 মাইনাস √5। ব্যালেন্স হয়ে গেল, এই দুইটা কাটাকাটি গেলে বাকি এটাই থাকে। আমাদের মানে কোনো পরিবর্তন হলো না। তাহলে দেখো a বাই 1 বাই a ইকুয়ালস টু হচ্ছে আমরা হচ্ছে উপরে থাকে হচ্ছে আমাদের √6 মাইনাস √5 আর নিচে হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 বাই a
ইজ ইকুয়ালস টু হচ্ছে উপরে কি ছিল √6 মাইনাস √5, আর নিচে স্কোয়ার রুটে বাদ গেলে আর থাকে হচ্ছে 6 মাইনাস 5 হচ্ছে স্কোয়ার রুটে বাদ গেলে আর বাকি থাকে 5 থাকে। তাহলে হচ্ছে আমাদের 1/a ইজ ইকুয়ালস টু হচ্ছে √6 মাইনাস √5, 6 থেকে 5 গেলে হচ্ছে থাকে হচ্ছে আমাদের 1। তো যেহেতু নিচের 1 লেখা লাগে না, সো আমাদের 1/a এটা মান হচ্ছে √6 মাইনাস √5। ঠিক আছে, আমরা হচ্ছে এই মানটা আমরা বের করলাম, 1/a এর মান বের করলাম। এইবার এই মানটা যদি হচ্ছে আমরা এখানে বসাই, এখানে হচ্ছে আমরা এই মানটা বসাই, এর মান এবং হচ্ছে 1/a এর মানটা বসাই, তাহলে দেখো এর মান হচ্ছে আমাদের কি, এর মান হচ্ছে আমাদের √6 প্লাস √5। তাহলে √6 প্লাস √5 মাইনাস ছিল, মাইনাস বসালাম, আর 1/a এর মান আমরা বের করলাম একটু আগে, যে √6 মাইনাস √5। ঠিক আছে, যদি পুরোটার উপর হোল কিউব ছিল আমরা পুরোটার উপর হোল কিউব দিয়ে দিলাম, প্লাস 3 ছিল প্লাস 3 দিলাম। এবার একইভাবে এখানে হচ্ছে যে আমরা এর মান আর হচ্ছে 1/a এর মান বসাবো। সো এখানে হচ্ছে আমাদের এর মান হচ্ছে আমাদের √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান ছিল আমাদের √6 মাইনাস √5। আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা এখানে ব্র্যাকেট উঠাই তাহলে কি দেখো, √6 প্লাস √5, আর এখানে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস √6, আর মাইনাসে মাইনাসে প্লাস √5, হোল কিউব ছিল হোল কিউব বসালাম, প্লাস 3 ইন্টু, এখানে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে √6 ছিল √6 প্লাস √5, মাইনাসে প্লাসে মাইনাস √6, আর মাইনাসে মাইনাসে প্লাস √5। লক্ষ্য করো এখানে যদি হচ্ছে আমরা দেখো আমাদের মাইনাস প্লাসের √6 আর মাইনাসের √6 কিন্তু বাদ যায়, তাহলে বাকি থাকে হচ্ছে প্লাসের, আমাদের হচ্ছে কি বাকি থাকে, দুইটা √6 বাকি, √5 বাকি থাকে। তাহলে আমরা লিখতে পারি প্লাস 2√5, প্লাসের হচ্ছে 2√5, হোল কিউব ছিল হোল কিউব বসালাম, প্লাস 3 ইন্টু, এখানে আমাদের কিন্তু প্লাসের √6 আর হচ্ছে মাইনাসের √6 বাদ যায়, তাহলে এখানে হচ্ছে আমাদের 2√5 থাকে। সো এখানে যদি হচ্ছে আমরা এখানে স্কোয়ার কিউবটাকে ভাঙাই তাহলে এখানে 2 এর উপরে কিউব হলে হয় 8, আর √5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে হবে √5 কিউব, প্লাস 3 দুগুণে কত 6 √5। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমি এই পাশে করতেছি জায়গা না থাকার কারণে, তাহলে এই যে 8 লিখলাম, আর এই √5 কিউব, তাহলে √5 কিউবকে আমরা কি লিখতে পারি, যদি হচ্ছে আমরা একটু লক্ষ্য করো, ধরো হচ্ছে √5 কিউব, তাহলে √5 কিউব মানে হচ্ছে √5 কয়টা, 3টা, তাহলে 3টা √5 গুণ আকারে আছে, তাহলে √5 ইন্টু √5 ইন্টু √5, 3টা √5 হচ্ছে গুণ আকারে আছে। তাহলে আমরা যদি 2টা √5কে যদি গুণ করি তাহলে হবে কি √5 স্কোয়ার, তাহলে লিখলাম হচ্ছে √5 স্কোয়ার, আর একটা √5 বাকি ছিল গুণ একটা √5 লিখে দিলাম। এবার স্কোয়ার রুটে যদি আমরা কাটি তাহলে বাকি থাকে হচ্ছে 5 ইন্টু একটা √5 ছিল একটা √5 বসালাম। তার মানে আমরা এই √5 কিউবকে আমরা হচ্ছে যে 5 ইন্টু √5 লিখতে পারি, তাই না, দুইটা একই মান। যদি হচ্ছে আমরা এখানে 8 লিখলাম, এখন এখানে হচ্ছে √5 কিউবকে আমরা 5 লিখতে পারি ইন্টু 5 প্লাস এখানে হচ্ছে আমাদের 6 দিলাম 6 তাহলে হচ্ছে এখানে এই যে 5 কত 40, তাহলে 40 প্লাস 6 ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে 40টা √5 আর হচ্ছে 6টা √5, তাহলে কয়টা √5 থাকে হচ্ছে আমাদের 46টা √5। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার 46 √5। সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে 16 নংয়ের 16 নং অঙ্কের সমাধান করলাম। লক্ষ্য করো, সো এই ছিল আমাদের 16 নং অঙ্কের সমাধান। আমরা যদি হচ্ছে 17 নং অঙ্কটা দেখি, 17 নং একটা সৃজনশীল। সো এখানে বলেছে যে x - 1/x = যদি √3 হয়, এবার x এর মান যদি 0 না হয়, x এর মান 0 হওয়া যাবে না, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে। ক নম্বরে বলেছে যে প্রমাণ করো x² - √3x = 1। সো সিম্পল একটা অঙ্ক। আমরা যদি সমাধানটা দেখি 17 নং অঙ্কের, তো দেখো আমাদের কাছে হচ্ছে 17 নং এর কয় হচ্ছে যে এই মানটা হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে উদ্দীপকে, যে x - 1/x = √3। তো এই মানটা দিয়ে কি হবে হচ্ছে আমরা x² - √3x = 1 প্রমাণ করব।
দেখো আমরা যদি হচ্ছে এখানে লসাগু করি তাহলে আমাদের হচ্ছে কি এক্স এবং এই নিচে ওয়ান, তাহলে এক্স এবং ওয়ানের লসাগু হচ্ছে এক্স, হর দ্বারা ভাগ করলে এক্স হয় এবং লব দ্বারা গুণ করলে এক্স 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 স্কোয়ার, মানে সেখানে হর দ্বারা ভাগ করলে হয় এক্স এক্স এ বাদ, থাকে হচ্ছে ওয়ান, ওয়ান একে ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে √3। এবার যদি হচ্ছে আমরা এই এক্সটাকে হচ্ছে সমানের বিপরীত পাশে নিয়ে যাই, তাহলে বাকি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে √3, এক্স এর পাশে আসলে গুণ হবে এক্স, তাহলে 3x। সো আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছে হচ্ছে কি যে এই প্রমাণ করতে বলেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √3x ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তো দেখো আমরা এক্স স্কোয়ার লিখলাম আর √3x কে ওই পাশে ছিল, এই পাশে আনলে হবে মাইনাসের, এই পাশে যেহেতু প্লাস ছিল মাইনাস √3x, আর এই -1 কে ওই পাশে নিলে হবে +1। সো এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা কিন্তু প্রমাণ করলাম, তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত। সো আমাদের ক নং সমাধান হয়ে গেল। আমরা যদি খ নং সমাধানটা দেখি, আমরা যদি হচ্ছে খ নং সমাধানটা দেখি, দেখো খ নং বলেছে যে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়ালস টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। সো দেখো এই অঙ্কটা আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, বাট আমরা সবচেয়ে সহজভাবে হচ্ছে করতে পারি কি, যদি হচ্ছে আমরা যেহেতু আমাদের কাছে হচ্ছে এখানে x-1/x এর মান দেওয়া আছে, তো আমরা x-1/x কে যদি হচ্ছে আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা x² প্লাস 1/x² এর মান পাচ্ছি। আবার এই মানটাকে আমরা যদি হচ্ছে যে আরো একবার বর্গ করি তাহলে কিন্তু আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান পাচ্ছি। সো এই মানটা থেকে যদি হচ্ছে আমরা একবার এই x² এর মান আবার যদি x⁴ এর মান, এই দুইটা মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই দুইটা মান এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে। সো আমরা আগে এই উদ্দীপকের মানটা থেকে হচ্ছে আমরা প্রথমে বর্গ করি, এরপর হচ্ছে যে x⁴ এর মান আমরা বের করে ফেলি। লক্ষ্য করো আমাদের কাছে হচ্ছে দেওয়া আছে হচ্ছে উদ্দীপকে এই মানটা, তো এই মানটাকে যদি হচ্ছে আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা x² হচ্ছে যে x² এর মানটা পাচ্ছি। সো আমরা যদি হচ্ছে এটাকে স্কোয়ার করি তাহলে কি হবে, দেখো x - 1/x হোল স্কোয়ার সমান সমান √3 হোল স্কোয়ার। এবার যদি হচ্ছে আমরা সূত্র করি, দেখো আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে যে সূত্র করি a স্কোয়ার এই -2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে আমরা যদি লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে √² বাদ গেলে থাকে হচ্ছে 3। তাহলে x² মাইনাস 2x বাদ গেল প্লাস 1/x² ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে x² প্লাস 1/x², আর -2টাকে ওই পাশে নিলে হবে কি +2, তাহলে x² প্লাস 1/x² ইজ ইকুয়ালস টু হচ্ছে কত 5। তো দেখো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে যেহেতু হচ্ছে এখানে x² প্লাস 1/x² মান আছে এবং x⁴ প্লাস 1/x⁴ মান আছে, তো আমরা হচ্ছে x² প্লাস 1/x² মান বের করবো। আমরা কিন্তু এখানে x² প্লাস 1/x² মান বের করে ফেললাম। সো এবার হচ্ছে এই জিনিসটাকে এই মানটাকে হচ্ছে আমরা আরো একবার ঘন করলে কিন্তু আমাদের এখানে x² প্লাস 1/x⁴ এর মান হয়ে যায়। সো আমরা দুটো মান বসিয়ে দিলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাবে। তো দেখো আমরা যদি হচ্ছে এখানে এই মানটাকে যদি হচ্ছে আমরা আবার যদি হচ্ছে যে ঘন করি, স্যার আমরা একটা জিনিস লিখতে ভুলে গিয়েছি, এখানে হচ্ছে আমরা লিখতে পারি যে উভয় পক্ষ হচ্ছে যে বর্গ করে, এমনটা অবশ্যই তোমরা লিখবে। সো এই মানটাকে যদি হচ্ছে আমরা আবার হচ্ছে যে কি করি বর্গ করি, উভয় পক্ষে হচ্ছে বর্গ করে, তাহলে x² প্লাস 1/x² ইজ ইকুয়ালস হচ্ছে 5। সো এটাকে যদি হচ্ছে আমরা বর্গ করি তাহলে কি হয়, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়। সো আমরা যদি এখানে সূত্র করি a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার, এই x² মানে হচ্ছে a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তার মানে b মানে হচ্ছে 1/x², তাহলে b স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 স্কয়ার করলে হচ্ছে 25। তাহলে এখানে x² হোল স্কয়ার তাহলে কত হবে, x টু দি পাওয়ার কত হবে 4 প্লাস x² বাদ, তাহলে 2 ইন্টু বাকি আছে হচ্ছে 1 এর উপরে স্কয়ার হলে 1 আর x² এর উপরে স্কয়ার হলে হবে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হচ্ছে 25। তাহলে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার হচ্ছে সরি এটা প্লাস হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4
ইজ ইকুয়ালস টু, যদি +2 আমরা সমানের পাশে নেই তাহলে হবে কি -2। তাহলে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়ালস টু হচ্ছে 23। সো আমরা হচ্ছে এখানে দুইটা মান ইউজ করতে পারি। একটা হচ্ছে এই মানটা x² প্লাস 1/x² মান, আর হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ মান। এই দুইটা মান হচ্ছে আমরা এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা বসাতে পারি। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে কি 23 ইন্টু x² প্লাস 1/x²। তো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। তো 23 ছিল, 23 লিখলাম। দেখো তাহলে 23 ইন্টু x² প্লাস 1/x² মান আমরা বের করেছিলাম হচ্ছে, লক্ষ্য করো x² প্লাস 1/x² মান হচ্ছে কত 5। তো আমরা এই মানটার পরিবর্তে হচ্ছে এখানে 5 বসাতে পারি। তো যদি হচ্ছে আমরা এখানে 5 বসাই তাহলে কত হয়, যদি আমরা গুণ করি তাহলে 5 বেশি 100, 3 5 15, তাহলে 115। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তো 5 বসালাম, x⁴ প্লাস 1/x⁴ মানে আমরা কত বের করেছিলাম, x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়ালস টু 23। তো আমরা এই মানটার পরিবর্তে বসাতে পারি হচ্ছে কত 23। তো এটা গুণ করলে 115। তো দেখো লক্ষ্য করে আমাদের হচ্ছে এখানে কিন্তু এই লেফট হ্যান্ড সাইডও এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সো এটা হচ্ছে আমাদের 17 এর খ নং এর অ্যান্সার। আমরা যদি গ নং এর অ্যান্সারটা দেখি, দেখো আমাদের সর্বশেষ অঙ্কটা কি বলেছে যে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। এখান থেকে আমরা মান নিয়ে লক্ষ্য করো, আমরা যদি হচ্ছে অঙ্কটা সমাধান করি, লক্ষ্য করো আমাদের হচ্ছে প্রদত্ত রাশি ছিল হচ্ছে এই মানটা। তো এইখানে যদি হচ্ছে আমরা সূত্র করতে যাই তাহলে দেখো x² আমরা যদি হোল কিউব লিখি তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি, যেখানে x² হোল কিউব লিখলে হচ্ছে কিন্তু এটা গুণ করলে 6 হয়ে যায়, মিলে যায়, প্লাস 1/x² হোল কিউব। সো আমাদের হচ্ছে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো। সো আমরা যদি এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র করি তাহলে কি হবে, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের a হচ্ছে x² প্লাস b হচ্ছে 1/x²। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b স্কোয়ার প্লাস 1/x², a প্লাস b। তাহলে এখানে হচ্ছে যে x² প্লাস 1/x² হোল কিউব মাইনাস x² বাজে, তাহলে 3 ইন্টু x² প্লাস 1/x² থাকে। তো দেখো এখানে হচ্ছে আমরা x² প্লাস 1/x² এর কিন্তু মান খ নং এ বের করেছিলাম। আমরা x² প্লাস 1/x² মান কত পেয়েছিলাম, x² প্লাস 1/x² মান পেয়েছিলাম হচ্ছে 5, রাইট। আমরা যদি এই মানটা বসিয়ে দিই, 5 কিউব ছিল, কিউব বসালাম, মাইনাস 3 ইন্টু এখানে x² প্লাস 1/x² মান কত 5। তো 5 কিউব করলে কত হয় 125, মাইনাস 3 5 কত 15। তার মধ্যে 125 থেকে 15 বাদ দেয় তাহলে বাকি থাকে কত 110। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 17 নং এর গ নং, অর্থাৎ আমাদের x⁶ প্লাস 1/x⁶ এর মান হচ্ছে 110। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সমাধান। সো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। যে অঙ্কগুলো করলাম, যদি এই অঙ্কগুলোর মধ্যে কারো কোনো বিষয় হচ্ছে যে বুঝতে অসুবিধা হয় বা না বুঝে থাকো তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সমাধান করে যাওয়ার। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।